আমরা জানি যে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে অনেক ডিগ্রি কলেজ আছে। এই সব ডিগ্রি কলেজে একই সমস্যা দিকে দেখাচ্ছে, যেমন অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, একই পরীক্ষা দেওয়ার পর সেই আবার ব্যাক পেপার দেখাচ্ছে। অনেক স্টুডেন্টরা নির্দিষ্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরেও তাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর তারা বলছে যে বিশ্ববিদ্যালয় গিয়ে যোগাযোগ করার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে দিচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করলে কলেজ কর্তৃপক্ষের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এই হয়রানির মাঝে স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে পড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক সময় সফলভাবে কোনো ফল প্রকাশ করা হচ্ছে না। তাই স্টুডেন্টদের মাঝে হরিয়ানের এবং বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। বর্তমানে চতুর্থ ষষ্ঠ সেমিস্টারের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে এবং ফর্ম ফিল আপ করতে পারছে না। তাই আজ বিদ্যার্থী পরিষদের উদ্যোগে রামঠাকুর মহাবিদ্যালয়ে এই আন্দোলন। যদি ত্রিপুরা ইউনিভার্সিটি তার সঠিক জবাব না দিতে পারে, ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় বিদ্যার্থী প্রদেশ ত্রিপুরা এই বৃহৎ আন্দোলন সংগঠিত করবে এবং ত্রিপুরা ইউনিভার্সিটিকে তার জবাব দিতে হবে। তো কতদিন ধরে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা ইউনিভার্সিটির যে ফল প্রকাশ করানো হয়েছে, সেই ফলের মধ্যে আমাদের যে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের যে ছাত্রছাত্রীরা আছে এবং যে বিদ্যার্থীরা আছে, তাদের ফল প্রকাশের পর বিভিন্ন রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সেই ফলের মধ্যে যারা বিদ্যার্থীরা পরীক্ষা দিয়েছে এবং ঠিকভাবে পরীক্ষা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সেই পরীক্ষার মধ্যে তাদেরকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে এবং দেখানো হচ্ছে যে মানে তাদের ব্যাক পেপার দেখানো হচ্ছে। তার জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার অন্তর্গত বাধারঘাট নগর শাখায় উপস্থিত এই রামঠাকুর মহাবিদ্যালয়ে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটি বৃহৎ আন্দোলনের আয়োজন করেছি এবং আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির কাছে জবাব চাচ্ছি যে এই ছাত্রদের সাথে যে মানে বিভ্রান্তিকর ঘটনাগুলো হচ্ছে, তার জন্য কে জবাব দেবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।